আর সেই কটক থেকে যেতে এখন ভাগ হয়ে গেছে, আগে কটকের অন্তর্গত ছিল, এখন ভাগ হয়ে গেছে। সেই উড়িষ্যার অন্তর্গত যাজপুর বিদ্যানগর গ্রামে একজন ব্যক্তি ছিল, নাম তার সনাতন বলে সবাই ডাকতো, কিন্তু শাস্ত্র মতে আমরা দেখেছি, এক শাস্ত্রে দেখেছি নাম তার ছোট বিপ্র। এই ছোট বিপ্রের মা আছে, বাবা নাই। যে যজমান বাড়িতে পুজো করতে যায় না, 5 বছর বয়স ছেলে হরিনাম গায় বলে মা একদিন ছেলেকে বলছে, বাবা মারা গেছে, বাবার যজমান বাড়িগুলোতে পুজো করতে গেলেও তো হয়, তুই যাসনি কেন, বসে আছি বলতো? বলছে, মা তোমরা তো ভগবানের কাছে কেঁদেছো যে আমাকে পেলে তোমরা খুশি হয়ে যাবে, তাহলে তোমরা কেন এমন করে আমাকে বলছো? মা আমি যেতে পারবো না। বলে, এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কি আপনাদের ঘরে মায়েরা রেগে মেগে ছেলেকে বলে না, তুই মর মর? কি আরে হ্যাঁ না বলবেন তো? ও মা, তুই 10 দিন বলবি, একদিন কিন্তু হারাবি। আর বাবা যেদিনই বলবে সেদিন হারাবে। এই জন্য বলে খুব সাবধান, কোনোদিন বলবেন না, অন্যান্য কথা বলবেন, এটা বলবেন যে তুই মর। 10 দিন বলবেন, একদিন হারাবেন, সেদিন চোখের জল মোছার কেউ থাকবে না। একটু বুঝাবেন, ছেলে শান্ত হয়ে যায়। একটা ছোট কথা আছে যেটা তো সভাতে বলা যাবে না। যাদের মায়ের ছেলের মাথা খুব গরম, প্রাইভেটে আমার সঙ্গে দেখা করবেন, আমি সেই অস্ত্রের কথাটা বলে দেব। আপনাদের বাড়িতে আছে, আপনাদের কাছে আছে, শুধু প্রয়োগ করলেই অবধারিত কাজ হবে। তবে সেটা সবার কাছে বলা যাবে না, সেটা শুধু মাকে বলতে হবে। লক্ষ্মীবাড়ি, আচ্ছা গ্রামের নাম লক্ষ্মীবাড়ি, থানা পিংলা নাকি? থানা পিংলাই তো, বেশ ঠিক আছে। এই ভুল হতে পারে, ভুল তো আমারই হবে, কারণ আমি অনেকগুলো কথা বলছি, মানে আমার ভুল হবে। আর আপনাদের ভুল হবে না কেন? আপনারা শুধু শুনছেন, বলছেন না তো। নিতাই গৌর হরি বল। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত পিংলা থানার আদর্শে লক্ষ্মীবাড়ি গ্রামে বসেছে হরি নামের মেলা। এই তো, আর আমরা কয়েকজন সবাই মিলে যে আয়োজন করেছি, তার মধ্যে আমি, আপনি, আমরা সবাই এ কমিটিতে কিন্তু আমিও যুক্ত। বলে কেন না, আমিও তো গাইতে এলাম। কি না ভুল বললাম? সে পয়সা নি কি না নি, আপনাদের এখানে যিনি রান্না করেছেন সে পয়সা নেয়নি, সেও নিয়েছে। যে ডেকোরেশন দিয়েছে সে নেয়নি, শুধু নেয়নি কে, যারা দিয়েছে। আর যারা সহযোগিতা করে তারা শুধু নেয়নি, আর সবাই নিয়েছে। তার মানে নিয়েছে মানে অংশগ্রহণ করেছে। তাই গৌর হরি বল। তাহলে উড়িষ্যার অন্তর্গত দণ্ডেশ্বর বীর বাহাদুরপুর গ্রামের মতো যাজপুর বলে একটি গ্রাম ছিল। সেই গ্রামে ছোট্ট ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। মা যখন মরমর বলছে আমি পালাবো, আর থাকবো না। আর ওই গ্রামের শেষ প্রান্তে এক উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, ব্রাহ্মণের 4টি জাতি আছে, কিন্তু বৈষ্ণবের জাতি নাই। বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ, আর ব্রাহ্মণ হলো বর্ণের শ্রেষ্ঠ। তাই সেই ছোট্ট ছেলে পালিয়ে যাচ্ছে বাড়ি ছেড়ে, আর মুখে তার কৃষ্ণ নাম। আর এদিকে ওই শেষ প্রান্তে গ্রামের একজন বুড়ো ব্রাহ্মণ, তিনি দুর্গা পূজা শেষ করে যেই দশমীর দিনে বাড়ি ফিরেছে, দেখলো এই কটা চাল আর 2টো মাত্র শাড়ি, 5খানা গামছা আর 2টো মাত্র ধুতি। কার্তিকের ধুতি, গণেশের ধুতি তো দিয়ে দিয়েছে, লোককে দান করে দিয়ে। ও মহিষাসুরের ধুতি আর শিবের ধুতি নিয়ে হাজির। শাড়ি পেয়েছিল অনেকগুলো, 4-5টা শাড়ি পেয়েছিল। অনেকে মায়েরা বলছে বলে শাড়িগুলো 2টো দিয়ে 2টো নিয়েছে। লক্ষ্মী আর সরস্বতীর শাড়ি দিয়ে দিয়েছে। কেবলমাত্র মাকে যে অষ্টমীতে নবমীতে দিতে হয়, সপ্তমীতে তো কেউ দেয় না, কলাবউ সেখানে থাকে, ওই 2টো শাড়ি নিয়ে হাজির। এখন স্ত্রী দেখবেন, ব্রাহ্মণের হাতে তবু খাওয়া যায়, ব্রাহ্মণীর হাতে খাওয়া যায় না। অপরাধ ক্ষমা করবেন, কারণ ব্রাহ্মণের উপনয়ন হয়, ব্রাহ্মণীর হয় না। ব্রাহ্মণ অপরাধ করলে মার্জনা হয়, কিন্তু ব্রাহ্মণীর হয় না। কেন? ব্রাহ্মণী শূদ্রাণী, ওই জন্য সাবধান। ওই জন্য ব্রাহ্মণীর গলায় তুলসী মালা রাখতে হয়, তবেই সে শুদ্ধাকারী হয়। তাহলে বলবেন যারা তুলসী মালা পরে তারা বাবাজি,
মানে আমি মোটা মালা পড়ছি মানে নবদ্বীপ থেকে এসেছি মানে আমি বড় বাবাজি, আপনার ছোট মানুষ। কিন্তু না, छोटी माला पहनने के लिए छोटी आदमी नहीं है और बड़ा माला पहनने के लिए हम भी बड़ा आदमी नहीं है। लेकिन तुलसी गाछ में वही पत्ती होते हैं, लेकिन कोई पत्ती छोटा होता है, कोई पत्ती बड़ा होता है, लेकिन सभी भगवान का चरण में जाते। इसीलिए बताते हैं कोई भी छोटा नहीं और कोई भी बड़ा नहीं है। एकादशी का कोई भी छोटा नहीं तो बड़ा नहीं, लेकिन भक्त को भी छोटा भी और बड़ा भी नहीं होते हैं। लेकिन मीराबाई प्रेम से बोला है तुलसी माला पहनने जो भगवान मिला था, तो लेकिन धान चाष बंद करके फूल चाष बंद करके जो तुलसी चाष करा था, लेकिन भगवान तो मेरा घर में रहा था। बताया, समझ गए ना आप लोग का मन में? समझते हैं बात? बुझते पारছেন? तुलसी माला पड़ले यदि भगवान आमार हतो তাহলে ফুল চাষ বন্ধ করে ধান চাষ বন্ধ করে যদি আমরা তুলসী চাষ করতাম তাহলে ভগবান আমার বাড়িতে থাকতো। কিন্তু শেষ में बता के लिख के गए नहीं है तुलसी माला पढ़ने की और नो पढ़ने की, और तुलसी चाष करने की और न चाष करने की, लेकिन बिना प्रेम से नहीं मिले मेरा नंद लाला। अर्थात बिना प्रेमे कखनो এই নন্দ লালাকে পাওয়া যায় না। আজকে যেমন 5 বাড়ির 10টা ছেলে, কি ভুল বলছি? 5টা বাড়ির 10টা ছেলে এক মন করে এক চিত্ত করে এই অনুষ্ঠানটাকে করছে, নাকি ভুল? কেউ বলছে না, কেউ বলছে হ্যাঁ। বলে কেন রে, আয় না রে, কত লোক মানুষ মদ খেয়ে টাকা ফোটায়, আমরা একটু সাধু সঙ্গ করব, একটু হরিনাম করব, একটু ভক্তদের প্রসাদ দেবো, এটা আমাদের অপরাধ কি? কেউ বলে আরে তোরা যখন সবাই করছি আমিও তোদের সঙ্গে আছি, না চল। না না, আছি না, থাকতে হবে, আছি না বন্ধ, কারণ তুইও তো একজন এই দলের মেম্বার। এমন মন ভাঙাস কেন? বলতে তুই ভাঙালে সে যাবে না, সে বলে ও যাবে না, এগুলো খারাপ লাগে ভাই। ও ঠিক আছে আমি আছি, তোর এক কাজ কর, আমি একটু সিগারেট খেয়ে আসছি। ও উঠে গেল, একটু স্টাইল একটু সিগারেট খেলো, যাতে ও ভাবছে যে আমাকে আর পেছনে কত তেল লাগাই দেখি মশালতে। একটু তেল দিলে না খুব বেশি তেল পাওয়া যায়, যেই না বলে না দেখবেন সেই অনুষ্ঠানে বেশি অর্থ ব্যয় করে এবং অধিক পরিশ্রম করে। আজকে ঠিক তেমনি যখন বড় শ্রেণীর ব্রাহ্মণটা পুজো করে বাড়ি ফিরে গেল, স্ত্রী বলছে কি গো 5 দিন পুজো করে এই কটা চাল আর এই কটা পয়সা, ছি 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 ছি। তোমার চেয়ে যারা নতুন ব্রাহ্মণ তারা 20টা 25টা করে শাড়ি পেয়েছে, আয়সাজ পেয়েছে, আর তুমি কি না? আমার বাবা একটা ভালো ছেলের হাতে তুলে দিয়েছে, এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এটা জানবেন, পর মানুষের দুঃখ দিলে কিন্তু দুঃখ মনে হয় না, কিন্তু আপনজন যদি কষ্ট দেয় না, সে কষ্টটাকে মেনে নেওয়া বড় কঠিন হয়ে যায়। তাই বুড়ো বয়সে কাপড়ের পুটলি করে কোথায় যে যাবে তার ঠিকানা নাই। কানতে কানতে সন্ধ্যা বেলায় চলছে গো, যায় রে বেলা যায়, এবার আমি যায় রে বেলা যায়, এবার আমি যায় রে বেলা যায়। মাটির ঘরে মাটির প্রদীপ কে বা আর জ্বালা, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। জন্ম হলো মাটির ঘরে, মরণ হবে একদিন রে ভাই এই মাটির ওপরে। কেন মাটির ওপর এতই লাঞ্ছনা, কেন করো যায় রে বেলা যায়, এবার আমি যাই রে বেলা যায়। ওই না মাটির ঘরে মাটির প্রদীপ কে
জ্বালা যায় রে বেলা যায় এবার আমি যাই যায় রে বেলা যায় ও ভাই এই, আর ওখানে কি হচ্ছে কি হ্যাঁ আর ওখানে কি হচ্ছে এই জন্য আমি আসি না যদিও লাইটে দেখা যায় না তবু দেখা যাচ্ছে গন্ডগোল না আরে না আপনারা ঘুরে দেখছেন কেন ওখানে কিচ্ছু নাই কিন্তু নিতাই গৌর হরি বল, সবাই ঘুরে ঘুরে দেখছে বলে কিছু হচ্ছে নাকি দেখি সেই ছোট ছেলেটা হরিনাম গাইতে গাইতে চলছে দেখে পেছন থেকে উঁচু শ্রেণীর ব্রাহ্মণ ডাকছে ও ভাই তুমি দাঁড়াও না পেছন ফিরে দাঁড়িয়ে দেখলেন ছোট্ট ছেলে বালকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেন একটা বুড়ো ব্রাহ্মণ চলছে গো এই বাবা তুই কোথায় যাবি বলে আমি জানি না আমি কোথায় যাব নিশ্চয়ই তুই জানিস কোথায় যাবি একবার আমায় বল না রে খোকা তখন বলে উঠলো আমি যাব কোথায় জানো আমার বাবা নেই মা আছে মা আমায় বলছে আমার ছেলে থাকার চেয়ে মরা ভালো তাই মরতে যদি হয় আমি বৃন্দাবনে মরবো তাই আমি বৃন্দাবনে যাচ্ছি গো ওরে খোকা আমি তোর সঙ্গে যাব রে একই অবস্থা আমার ঘরে হয়েছে জানিস কাঁতব কান্তা কশ্যে পুত্র সংসার সাগর যেন অতীব বিচিত্র সংসারকে যতক্ষণ দিতে পারবি সংসার ততক্ষণ তোকে ভালো বলবে রে ওরে আমার দয়াল রে আমাকে তোর সঙ্গে নিয়ে চল না দয়াল ঠাকুর বলে দাও রে ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা ঠিকানা ও পারের ওই ঠিকানা আপনারা রেডি থাকবেন আর আমার কথাগুলো খালি স্মরণে রাখবেন আমি একটা ঠিক জায়গায় না নিয়ে গেলে তো বলতে পারবো না ঠিক না অভিনয়টা হোক মিথ্যে হোক যেন মানুষে বুঝতে পারে যেন মিথ্যা হলেও সত্য তো পাড়ের ওই ঠিকানা ও পাড়ের ওই ঠিকানা সেই পথ ধরে আজ চলে যাব আমি যেন থাকিবে না গো জানা ও পাড়ের ওই ঠিকানা ও পাড়ের ওই ঠিকানা দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা ও গো দয়াল ও পারের ওই ঠিকানা তুমি যে আমার জীবনের আলো তোমায় ছাড়া আমার কেন নাই লাগে ভালো তুমি যে আমার জীবনের আলো তোমায় ছাড়া আমার নাই লাগে ভালো এবার নিয়ে চলো বরে সেই না পথে নিয়ে চলো মোরে সেই না পথে বুঝি থাকিবে না গো অজানা ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের তাই গৌর হরি বল। ও দয়াল ও পারের ওই ঠিকানা আমিও তোমার সঙ্গে যাব গো ওরে খোকা আমিও তোমার সঙ্গে যাব গো আমিও তোমার সঙ্গে যাব ও গো খোকা আমিও তোমার সঙ্গে যাব গো বাবা একটা কথা বলবো মনে কিছু করবেন না তো না না আপনাদের না
ছোট শ্রেণীর যে ব্রাহ্মণটা, ছোট্ট ছেলেটা ব্রাহ্মণকে বলছে, আপনার মনে কিছু করবেন না। বলে বাবা তোমাকে একটা কথা বলবো, এই বয়সে রাগটা ভালো নয়। তুমি কার উপরে রাগ করছো? কেন? তুই তো আমার খোকা, আমি তোমার খোকা। হ্যাঁ, আজ থেকে আমরা নতুন নামে বাঁচবো, যে নাম জগতে নতুন করে লোকে দেখবে। তুই হবি আজ থেকে ছোট বিপ্র, আমি হলাম বড় বিপ্র। এমনিতে আমি বড় শ্রেণীর ব্রাহ্মণ বলে সেটা বলছি না, আমি তোর বাবার বয়সী আর তুই আমার খোকার বয়সী। আজ থেকে তুই আমার পুত্র, তুই ছোট বিপ্র, আমি বড় বিপ্র। এই বলে তুই বিপ্র পথে চলছে, আর বৃন্দাবনের পথে চলছে, হাত ধরেছে আর পথে চলছে, গুটি গুটি করে হরিনাম গাইতে গাইতে চলছে। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নামে বলিতে, গা গা কৃষ্ণ না মধুর না হরি না। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, গাগো একবার গাগো গাগো কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম। একবার গাগো গাগো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ সম্মুখে আদারি রাত্রি, আমি গোলামে পথহারা যাত্রী। সম্মুখে আদারে রাত্রি, আমি গোলামে পথহারা যাত্রী। পথ চলিতে পারি না, কথা বলিতে পারি না, পথ চলিতে পারি না, কথা বলিতে পারি না। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে পথ চলিতে গৌর হরি বল। একবার গা গা কৃষ্ণ না মধুর না হরি না। একটি গান সবাই গাইবে, কিন্তু গানের টেকনিক্যাল কোয়ালিটি নিজেকে তৈরি করতে হবে। সবাই গাইছে এই গানটা, কিন্তু আমাদেরকে ভালো করে কোয়ালিটি করতে হবে। কি ছানা থেকে অনেক মিষ্টি হয়, সবচেয়ে দামি মিষ্টি কোনটা বলুন দেখি? মাখা। মাখা, এই মাখা নামটা মা খাবে না বাবা খাবে? নামটা তো মাখা, মিষ্টিটার নাম মাখা, তাই এই মিষ্টি সবাই খেতে পারবে কি না? কিন্তু দামটা একটু বেশি, গরিবেরা পারে না, ধনীরা কিনে খায়, আর গরিবেরা খেয়ে থাকে। ঠিক তেমনি এই মাখাটা এমন করে মাখিয়ে দিতে হবে যে গরিব দুঃখী নিচু উঁচু সবাই যেন পায়। এরই নাম হবে মাখা। মাখার চেয়ে আরো বেশি অমৃত, যেটা হলো হরিনাম। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, একেবারে গাগো গাগো মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। একবার গা গা কৃষ্ণ না মধুর না হরি না। প্রেম সে বলো রাধা রানী কি জয়। এসে দেখে কত সুন্দর ফল ফুলের গাছ, বানর বানরী ভমর ভমরী নৃত্য করছে, তা দেখে মনে কত আনন্দ হয়ে গেল। এই তো বুঝি বৃন্দাবন। এই বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর গড়াগড়ি দিতে বড় বিপ্র বলে, এগুলো কি করছিস তুই? কেন? ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, ধুলার লাগি নন্দের নন্দন বাজায় মন বেনু। ধুলা গায়ে মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা গায়ে মাখতে হয়, আর মাখলে অঙ্গ শীতল হবে। আচ্ছা, বৈশাখ মাসে চাদর গায়ে দিলে ভালো লাগে না? কি গো, ভালো লাগে বাবা? মজা লাগবে। মজা লাগবে নিশ্চয় না। তাহলে শীতকালে চাদর গায়ে দিলে ভালো লাগে। তাহলে ধুলা মাখলে অঙ্গ শীতল হবে। আগে না,
এখানে একটা পথ ছেড়ে যাচ্ছ কেন বোকা ছেলে? ওরে মাখলে অঙ্গ শীতল হবে, যাবে ত্রিতাবে জ্বালা, ধুলা গায়ে মাখরে, এই তো ব্রজের। ঠিক আছে তো বাবা, কারণ আপনারাই আমাকে শিখিয়েছেন, তো আমি যেটা জানবো সেটা বলবো, যেটা জানবো না সেটা বলবো না। আমার কাজ হচ্ছে মানুষকে সঠিক সিদ্ধান্তে ভক্তির জগতে পৌঁছে দেওয়া। এবারে যেই দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো না, বিচ্ছেদ হয়ে গেল, বড় বিপ্র থেকে গেল, তার পুটলিতে টাকা আছে, আর ছোট বিপ্র ভিখারি। তাই তিনি কি করছে জানো? বড় বিপ্র বলছে তোমার সঙ্গে আমার থাকা উচিত নয়, তুমি আলাদা রাস্তা দেখো। মানুষ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। আপনারা সেটা বলবেন, আমি বলতে পারবো না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বাকিটা হয়েছি আমি। তাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। দেখবেন যখন ছেলে হয় না, মা কাঁদে, বাবা কাঁদে। এবার যখন নার্সিংহোমে ছেলে হয়েছে, ডাক্তার বাবু ছেলে কেন কাঁদে না? কাঁদবে কাঁদবে, ডাক্তারও বলছে কাঁদবে, ছেলেও কাঁদবে, ছেলের মাও কাঁদবে, ছেলের বাপ কাঁদবে, ছেলে গোষ্ঠী শুদ্ধ কাঁদবে যখন প্র্যাকসিশনের বিলটা হাতে। তাই গৌর হরি বল। ঠিক তেমনি আপনারা সবাই একদিন কাঁদবেন যখন এই সংসার আপনাদের এত কিছু করার পরে সংসার বলবে তোমরা আমাদের জন্য কি করেছো। সেদিন বুঝতে পারবে যে সমাজে আজকে যে ছেলেগুলো সারাক্ষণ না খেয়ে কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে, কিছু প্রতিপয় মানুষ আছে। আপনারা রাগ করবে না কমিটি বাবু সোনার দল, আপনাদেরকে বলে তোদের কে বলেছিল এত বড় অনুষ্ঠান করতে? বলবো যাবি, দাঁড়া না, সময় ঠিক এমন বলবো না, ঠিক তো দেবে, সবসময় দেবে। তুই গিয়ে মাগলে কেউ দেবে? আমি মাগার প্রেসটা করে নি, তারপর যাবি। ঠিক দিচ্ছি, দেখবেন দেখবেন যে কোনোদিন এই গ্রামে একটা মানুষ আছে যে কোনোদিন 1 টাকা দেয় না কোনো শুভ কাজে, সে বড় বড় কথা বলে এগুলো রান্না হয়েছে নাকি। তবু আপনাকে তাকে রাখতে হবে। সেটা আমাদের নবদ্বীপেও আছে, আপনাদের এই লক্ষ্মীপাড়ি গ্রামেও আছে, সর্বত্র আছে, কিন্তু তবুও মানুষটাকে রেখে আমাদের অনুষ্ঠান করতে হয়। দেখবেন যে কোনোদিন 2 টাকা দেবে না, সে বড় বড় লেকচার মারবে, মনে হয় যেন তার এক একটা কথা 2 লক্ষ টাকা দাম, কিন্তু তবু তাকে নিয়ে আমাদের অনুষ্ঠান করতে হয়। চলো নিতাই গো। তা আজকে ঠিক ছোট বিপ্র যখন বড় বিপ্র আলাদা করে দিল, তখনই ছোট বিপ্র রাধা কুণ্ডে গিয়ে এইবারে কি করে খাবে বলছে, কেন বাবা তো বলেছে যখন কিছু না থাকবে ভিক্ষা করে খাবে। এইবারে ছোট বিপ্র ব্রজের ঘরে ঘরে গিয়ে কি বলছে জানো? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো ওহে ব্রজবাসী। একটি বিশেষ কথা, আজকে অনুষ্ঠান করার জন্য যে কমিটি আপনাদের কাছে ভিক্ষা চাইলে যে কীর্তনীয় টাকা উঠে যাবে বা আজকের খরচ উঠে যাবে, এটা না। তাহলে ভিক্ষা করবে কেন কমিটি? কমিটি ভিক্ষা করে এ কারণে যে আমরা ভগবান কৃষ্ণ যজ্ঞ করে শেষে নিজে ভিক্ষা করেছিলেন ব্রজগোপীর কাছে। আজকে আমাদের ভিক্ষা কেন করতে হয়? যেন অতি নম্র, অতি ধীর, যে আমরা তোমাদের কাছে অপরাধী করেছি, তোমরা পারলে আমায় ক্ষমা করো আর আমাদের কিছু ভিক্ষা দাও। চলো আমি দেব। আরে কোট তো আনিনি, যা এই দে রে, আমার কাছ থেকে শুরু করবে, দে 1 টাকা দে, 1 টাকা আছে। এইটা তোরা দুজনেই নে, আমার কাছে খুচরো নাই। চল ওগো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও হে ওগো নগরবাসী। ও ভিক্ষা দিলেন। আর আপনাদের কাছে কমিটি বাবু সোনারা গেছে, আপনারা যে যেমন পারবেন
এই মায়ের সেবার উদ্দেশ্যে, ভগবত সেবার উদ্দেশ্যে একটু দান ধ্যান করবেন। দানে নাঙে দুর্গতি খণ্ডে। দান করলে পাপ যায়, তাপ যায়, ত্রিতাপ যায়, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, এই তিনটি জ্বালা দূরে চলে যায়। তবে দান দিয়ে যদি মনে মনে করেন 500 টাকাটা দিয়ে দিলাম, 100 টাকা দিলে ভালো, তাহলে আর দাম হলো না। আর দান দিয়ে কখনো কালকে মেলায় এসে চায়ের দোকানে বলবি না আমি 5000 টাকা দিয়েছি, তোর সব গল্লা। বলে একটা ছোট্ট গল্প বলবো, হ্যাঁ মনে কিছু করবেন না তো? আপনাদের এখানে মিষ্টি দোকান বসেছে? বাহ, সবাই বলছে হ্যাঁ বলে। একটা মিষ্টি আনেননি তো? তবে কমিটি বাবু আজকে টিফিনটা দিয়েছে লাক্সা। যাওয়ার সময় কিন্তু ওই নাস্তা প্যাকেট একটা দিতে হবে, ওটা আমাদের নদীয়ায় নাই কিন্তু, খুব খুব ফেভারিট কিন্তু। আমি ওরা যেই কেটেছে আমি আমাকে একটু দে, ওরা আমার মিষ্টিগুলো খা, ওইগুলো একটু দে, খুব ভালো কিন্তু, খুব ভালো। এই যে লাইভে বললাম যে আমাদের সব জায়গায় টিফিন দেয়, আমরা খাওয়ার খাই বটে, কিন্তু আজকের যে আমাদেরকে চিড়ি ভাজার যে প্যাকেটটা দিয়েছে খুব সুস্বাদু, এই যে মনে রাখার সুস্বাদু। মানে খাবার তো প্রতি জায়গায় খাই, খাবার ভালো ভালো দেয়, তবে অতি অল্পে যে এত ভালো এখানে এসে বুঝতে পারলাম। আমাদের ছুটে গেছে কমিটি বাবু, বাবা তোমরা কি খাবে বলো? আমি সোনারে একটু মুড়ি আর একটু কাঁচা লঙ্কা দিলে আমাদের হয়ে যায়। আমরা হিজি বিজি কি বাবা এটা বলিনি, আর বলেছি যদি কোনো এরা একটু তেলে ভাজা খেতে ভালোবাসে, যদি নিরামিষ একটু চপ বেগুনি থাকে দিবি, নাহলে শুধু কাঁচা লঙ্কা আর মুড়ি। এখন ছেলেগুলো কাঁচা লঙ্কা মুড়ি দিতে পারে, কিন্তু আমাদের কাঁচা লঙ্কা মুড়ি খেলে কি হয় জানে, এইটার কাজ ভালো। যদি কোনোদিন এখানে শিল্পী থাকেন, শুকনো লঙ্কা খাবেন না, যদি বাঁচবেন গলাকে যাতে রাখবেন, কাঁচা লঙ্কা খাবেন। শুকনো লঙ্কা খেলে গ্যাস হবে, গ্যাস থেকে গলা মরে যাবে। আর কাঁচা লঙ্কা কি হয়, গলার গোদ এবং গলার গেটআপকে পরিপূর্ণ করে রাখে, এই জন্য কাঁচা লঙ্কা খেতে হয়। লতা মঙ্গেশকর জি মৃত্যুকাল পর্যন্ত শুকনো লঙ্কা খেলো না, কাঁচা লঙ্কা খেয়ে গিয়েছে। এটাই আমাদের কর্তব্য। আর মহাপ্রভুর হরিনাম নিয়ে বেরোলে যেখানে যা পাবো তাই পেতে হয়, যে এটা খাবো না ওটা খাবো না এটা আমরা বলি না। যে আমরা এত দূর থেকে এসেছি বলে আমাদের ভালো টিফিন নাও, কোন শিল্পী আমাদের বলেছে কিনা কমিটিকে জিজ্ঞাসা করুন, বলবে না, যা আছে তাই দাও, তবে একটু শুদ্ধ করে দাও, কারণ আমরা তো মাছ চিংড়ি পাই না, আমাদের একটু শুদ্ধ করে দাও, তাতে আমরা খুশি। সবচেয়ে চলো চলো। তাহলে এই কমিটি বাবু সোনারা আপনাদের কাছে গেছে একটু ভিক্ষা করতে, যে যেমন পারবেন দেবেন, কেউ শূন্য হাতে ফেরাবেন না। একটু পরে ছোট বিপ্র আমি যাব আবার ভিক্ষা করতে, আমাকে না দিলেও চলবে। এই কমিটি হয়ে যদি 1 টাকা আমাকে দিয়ে দেন আমি তাতে খুশি, কিন্তু যাদের জন্য আমরা আসতে পারলাম বা আপনারা উপবেশন করতে পারলেন, এই কমিটি থাকলে আমি কেন আবার কেউ আসবে? কিন্তু কমিটি যদি না থাকে আমাদের কে আনবে বাবা? এই জন্য কমিটিকে ভালো রাখতে হবে। নিতাই গৌর, নিতাই গৌর। এই বলে ছোট বিপ্র বড় বিপ্র দুইজনে দুই জায়গায় রাত কাটায়, দিন কাটায়। বড় বিপ্র যেই অহংকার করলো, অমনি গোবিন্দ অহংকারের মূল হচ্ছে পতন কিংবা ধ্বংস। দেখতে দেখতে বড় বিপ্রের পুটলি চুরি হয়ে গেল, আর বড় বিপ্র গলা পচা কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হলো। দিনে দিনে রোগ বৃষ্টি ঝড়ের মতো এমনি রোগ আক্রমণ করতে করতে আর নড়ে না চড়ে না, পথের ধারে পড়ে আছে। একদিন ছোট বিপ্রের হইল শরণ, বঙ্কু বিহারীকে দেখিবার লাগি করিল গমন, সেই পথ দিয়া দেখো ধীরে ধীরে ধায়, পথের ধারে পড়ে আছে রোগাগ্রস্ত হয়, ভন ভন করে মাছি বসে, দুর্গন্ধে টেকা যায় না রে। সকলে নাকি হাত দিয়ে চলে যায়, কেউ তাকালো না রে। সেই পথে ছোট বিপ্র যখন করিল গমন, বড় বিপ্রের দশা দেখি কাঁদিছে তখন, কেন হলো এমন দশা আজ বলো গো আমায়, কেন হলো
দে এমন করলে ও গো দয়াময় আমার ভালো করো এই পিতারে আর তো আপন কেউ নয় ও গো দয়াময় ও গো দয়াময় 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 এই বাবা ছাড়া আমার তো আর কেউ নেই তুমি কেন কেন এমন করলে কোলেতে করিয়া যত্ন করিয়া লইয়া গেল রে পচা দুর্গন্ধে থাকা যায় না টেকা কোলে করিল রে আবার নয়নের জলে ধৌত করিল চিত্ত শুদ্ধ হয় এমন করি কেন যে হলো বাবা বলো গো আজ বলো গো আজকে কেন এমন কথা বলো দয়াময় বলো গো দয়াময় কোন পাপে এমন সাজা দিলে গোয়া মারে রাধা রানী একবার তুমি বলো গো আমার কাঁদছে ছোট বিপ্র গলা পচা কুষ্ঠ ব্যাধি রক্ত পুজ ঘষে ঘষে পড়ছে দুর্গন্ধে টেকা যায় না রাত গভীর হয়ে গেছে গো বড় বিপ্রকে কোলে করেছে আর গোপালের মন্দিরে এসেছে গো আর গোপালের মন্দিরে এসে বলছে ও গোপাল ও গোপাল গোপাল রে যাসিনি আমারে ছাড়ি যাসিনি আমারে ছাড়ি গোপাল রে ওরে গোপাল যাসিনি আমারে ছাড়িয়া যাসিনি আমারে ছাড়িয়া ও কত যত্ন করিয়া আমি ডাকি গো তোমারে যত্ন করিয়া ডাকি গো তোমারে যাসিনি আমারে ভুলিয়া যাসিনি আমারে ছাড়িয়া যাসিনি আমারে ছাড়িয়া যাসিনি আমারে ছাড়িয়া কত যে কেঁদেছি আমি বোঝো নাকি অন্তর জামি গো বোঝো নাকি অন্তর জামি কত যে কেঁদেছি আমি বোঝো নাকি অন্তর জামি বোঝো নাকি অন্তর জামি যদি তুমি আমার বাবাকে না ভালো করো তাহলে তোমার চরণে মাথা ঠুকতে ঠুকতে আমি প্রাণ বিসর্জন করব এই বলে বলতে বলতে সকাল হয়ে গেল মন্দিরে দুর্গন্ধ লাগলে সকলে দুর্নিন্দা করবে বলে কোলেতে করিয়া তখন যমুনাতে আসিলা আর যমুনায় স্নান করি বজ্র ধুলি মাখাইয়া দিলা গো মাখাইয়া দিলা ব্রজের ধুলির কৃপায় দেখো ভালো হতে থাকে ও গো ভালো হতে থাকে ব্রজ ধুলির কৃপায় দেখো ভালো হতে থাকে
বিশ্বাস যদি থাকে অন্তরে তবে ঔষধ কাজ করে, বিশ্বাস যদি না থাকে রে ঔষধ কাজ করবে না রে। আছে কি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস করেন যে এখানেই আমার বৃন্দাবন তাহলে আপনি পাবেন, আর যদি বলেন যে না এটা তো লক্ষ্মীবাড়ি গ্রাম তাহলে হবে হবে না। বৃন্দাবনের মাটি দেখো রাধার ধুলি হয়, আর যেই ধুলি মাখবার জন্য কানু পাগল নিত্য হয়। সখাগণ সঙ্গে করি যে গোচারণে যেত, আরে সবের ধুলি গায়ে মেখে সন্ধ্যা বেলায় ফিরত গো। আগে আগে ধেনু চলে পিছে পিছে বালকগণ, পিছে বালকগণ, আর মধ্যে মধ্যে চলে আমার ওরে ব্রজের জনার্দন গো, ব্রজের জনার্দন। তারে দেখা তো যায় না, দেখা তো যায় না, তারে দেখা তো যায় না, দেখা তো যায় না। ওরে ধুলোয় গগন থেকে যায় রে, তারে দেখা তো যায় না। আরে ধুলোয় বদন থেকে যায় না, ও ছাদ তো যায় না। ওগো জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে বোঝা তো যায় না, আরে বোঝা তো যায় না, বোঝা তো যায় না। ভগবান কৃষ্ণ ধুলি মাখবার জন্য বৃন্দাবনে প্রতিনিয়ত নন্দরাজার নবলক্ষ ধেনুকে চড়াতেন। আজকে সেই গোপালের কাছে ব্রজ ধুলি দিতে দিতে আস্তে আস্তে করে যেই ব্যথা ভালো হয়ে গেল, আর প্রতিদিন গোপালের কাছে ছুটে যেত কান্ত, আর কেঁদে কেঁদে কি বলতে জানো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত দূরে আছো তুমি দেখা দাও গো অন্তর্যামী, কত দূরে আছো তুমি বলে দাও গো অন্তর্যামী। নয়নের জলে কত ডেকেছি পাবো বলে আশায় বসে আছি, আমি কাঙাল পথের ধারে দেখা দাও গো একবার মোরে, সাধন ভজন কিছু জানি না, কাঙাল বলে ঘৃণা করো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে পুত্র বাবা তুমি, যারা আমার নিজের রক্ত আজকে তারা আমায় ভুলে গেল। তোকে আমি নিচু জাতি বলে ঘৃণা করেছিলাম, আর তুই নোংরা আবর্জনা বলে ব্রজের ধুলি মেখেছিলিস বলে আমি তোকে আমার কাছ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তুই আমার
এই ব্রজের ধুলি দিয়ে মান রক্ষা করলি। তবে শোন পুত্র, আজ থেকে আমি জাতিহিংসাটা ভুলে গেলাম। আমি আমার ভগবানের কাছে আজকে গোপালের মন্দিরে দাঁড়িয়ে কথা দিলাম, আমরা আগামী দিন সকালবেলায় গৃহবাড়ি যাত্রা যাপন করব। আর বাড়িতে গিয়ে আমার একমাত্র কন্যার সঙ্গে তোমার বিবাহ দিয়ে আমি জাতিহিংসাটা ভুলে যাব পুত্র। তুমিও নিচু আমি উঁচু এই বিচার আমি আর করব না, কারণ আমি কোনো কিছু দিয়ে তোমার ঋণ পরিশোধ করতে পারবো না। মানুষের অর্থ থাকে, সে টাকা দিয়ে অনেক সহযোগিতা করতে অনেকেই পারে, কিন্তু দেহ দিয়ে আর ভক্তির অঞ্জলির নয়নের জল দিয়ে সবাই করতে পারে না।